হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই যে আজকে আমরা চলে আইছি আমার ভাগ্নের শ্বশুর বাড়ি। তার বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত করা হয়েছে। সেই দাওয়াতে আমরা অনুষ্ঠানে আইছি। আসার পরে দেখেন আমাদের এলাকার নিয়ম, নাইরির মতো আসলে পরে সবাইকে এরকম কোলা দিয়ে ভরতে হয়। এই যে আমার বিয়েনরা কিন্তু আমাদের সবাইকে কুলে দিয়ে, যে আমার আর রোদেনাকে, এই যে আমার দুই বিয়েন, তারা সবাই কিন্তু দেখেন এই যে নাচানাচি করতেছে, আমাদের বলতেছে বইরে কিন্তু টাকা নেবো, বুঝছেন, এখানে সম্মানই দেওয়া লাগে। সেজন্য সবাই যাইছে আমাদের দুইজনের চেয়ারে। আসলে এটা হইতেছে আমাদের মানিকগঞ্জ জেলার একটা ঐতিহ্য। যে কোনো একটা অনুষ্ঠান হোক না কেন, বাড়িতে ছেলে মেয়ের বিয়ে অথবা যে কোনো মুসলমানের সিনেমাকি যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আমাদের এলাকায় সবাই, আমরা আত্মীয় স্বজন সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করি, একটু নাচানাচি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি। এটাই আমাদের মানিকগঞ্জের একটা ঐতিহ্য। এটা অনেক এলাকায় এরকম নাই, কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় সবাই আনন্দ করি, একসাথে মিলেমিশে নাচানাচি করি, গান বাজনা। এটা তো অনেকেই জানেন, আমাদের মানিকগঞ্জ জেলা গানের জন্য বিখ্যাত। সেজন্য এই যে দেখেন না, বড় যেরকম বইরে মানে টাকাটা নেওয়া তো বড় কথা না, কিন্তু আনন্দটাই অনেক একটা মজা। প্রত্যেকটা মানুষ আসলে সবাইকে এরকম সবাই খুলে দিয়ে বরণ করে টাকা ওঠান, এটা অনেকটা একটা আনন্দকর একটা জিনিস। এটা যারা না শুধু এই বেনরা কি করতেছেন? একলা একলা খাইতেছেন না? লজ্জা পাইতেছে নাকি? বিয়ে তো খিদে লাগছে নাকি? তাই দেখো এই যে কাটতেছে, খাইবার দিতে চাও না? যে খাইতেছ না বলে তো শক্তি পাইতেছ না, যে কথা বলারই নাই। দিলেন না আমার হ্যাঁ, মেয়ে পক্ষ তো এবার সুন্নাতের অনুষ্ঠান। ভাইসাব হ্যাঁ ভাইসাব গঞ্জাল হ্যাঁ, দেন